নমস্কার, আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আজকের জ্যোতিষী আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে, বিশেষ করে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য। কারণ দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে 15ই মে রাশি পরিবর্তন করতে চলেছেন। 15ই মে 2025 দীর্ঘ 1 বছরের জন্য রাশি পরিবর্তন করবেন। ফলে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য জীবনে কি প্রভাব আসতে চলেছে। যেহেতু দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনাদের অর্থের কারক গ্রহ, দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনাদের ইচ্ছাপূর্তির কারক গ্রহ। সেই দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হবে। ফলে আপনাদের জীবনে যে পজিটিভ পরিবর্তন আসতে চলেছে, সেই পরিবর্তন কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সুবিধা দেবে সেটাই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব, এবং কোন বিষয় আপনাকে একটু খেয়াল রাখতে হবে সেটাও নিয়ে কিন্তু আলোচনা করব। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু এই দেবগুরুর এই গোচর কিন্তু আপনাদের জীবনে কিন্তু শানদার হতে চলেছে। কেন বললাম দেখুন, দেবগুরু বৃহস্পতিকে আপনাদের অর্থস্থানের অধিপতি বা আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি এবং আপনাদের একাদশ ভাব বা লাভভাবের অধিপতি হয়ে পঞ্চমে গোচর করবে। ফলে কি, এই ধরুন বিগত কিছু সময় ধরে যে আর্থিক দিক থেকে আপনি একটা রুকাবট ফেস করছিলেন, ধরুন টাকা পয়সা সেই ধরনের ফ্লো ছিল না, সব কিছু ধীরে সুস্থে চলছিল, বাট এই দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তনের পর কিন্তু আর্থিক দিক থেকে এবার কিন্তু একটা গতি পাকড়াবে। সেই দিক থেকে কিন্তু একটা বড় পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে। তাছাড়া দেখুন, এমনিতেও কিন্তু আপনাদের রাশি বা লগ্নে রাহুরও কিন্তু গোচর হতে চলেছে 8ই মে। তেমনই আপনাদের সপ্তম ভাবে সেক্ষেত্রে কিন্তু কেতুর গোচর হবে। আর কি আমরা কি জানি, রাহু কেতু কি কার্মিক কন্ট্রোল প্ল্যানেট। যখনই রাহু কেতু রাশি বা লগ্নে আসে তখন কিন্তু জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসে। সে একটা বড় পরিবর্তন বলতে সেই পরিবর্তনটা আপনি নিজে উপলব্ধি করবেন যে একটা চেঞ্জ আসছে আপনাদের লাইফে, সেই চেঞ্জ কিন্তু আসতে চলেছে। এছাড়া দেখুন, আপনাদের লগ্নেশকে স্বয়ং হচ্ছে শনিদেব, সে কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বিতীয়ভাবে। ফলে কি, লগ্নেশ মানে কি আপনি নিজে। ফলে আপনি নিজে থেকেই চেষ্টা করবেন অর্থ উপার্জন করার, মানে কিসের জন্য? আপনার পরিবারের জন্য। দ্বিতীয়ভাবে অবস্থান করছে, দ্বিতীয় ভাব হচ্ছে আপনাদের পরিবার, আপনাদের পরিবারের জন্য, পারিবারিক পরিস্থিতির জন্য, তাছাড়া নিজের প্রয়োজনের জন্য, নিজের নিডের জন্য আপনি অর্থ উপার্জনের নিজে থেকেই চেষ্টা করবেন। তাছাড়া দেখুন, আপনাদের যে অর্থস্থানের মালিক সে কোথায় অবস্থান করছে? আপনাদের পঞ্চম ভাবে। মানে কি, ত্রিকোণের সঙ্গে সম্পর্ক, এটা কিন্তু খুবই ভালো। ফলে কি, এই সময় আপনাদের পরিবারে বা বাড়িতে যে কোনো মাঙ্গলিক কার্য হতে পারে। আর্থিক দিক থেকে কিন্তু একটা ভালো শানদার পরিবর্তন কিন্তু লাইফে আসতে চলেছে আপনাদের। তাছাড়া দেখুন, বিশেষ করে যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত বা যে কোনো ধরনের ট্রেনিং প্রফেশনের সঙ্গে যুক্ত, বা ধরুন যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি ফিল্ডে বা যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন, তাদের জন্য সময় উপযুক্ত, বা যে কোনো ধরনের এডুকেশনাল ইনস্টিটিউট বা এডুকেশনাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময় খুবই উপযুক্ত হতে চলেছে। তাছাড়া কি, সেকেন্ড এবং 11th লর্ড পঞ্চম ভাবে, সেক্ষেত্রে কিন্তু দেবগুরু এক্ষেত্রে আপনাকে প্রেমেও কিন্তু সফলতা দেবে। প্রেমের জায়গাটাও কিন্তু শানদার হতে চলেছে। বা বিশেষ করে যারা ধরুন সন্তান প্রাপ্তির কথা ভাবছেন, প্রেমে যেমন লাভ রোমান্স বাড়বে, তেমনই যারা সন্তান প্রাপ্তির কথা ভাবছেন, আপনি যদি চেষ্টা করেন এই সময় সন্তান প্রাপ্তিরও যোগ নির্মাণ করছে দেবগুরু বৃহস্পতি। এই সময় আপনাদের সন্তান প্রাপ্তিতে সাফল্য অর্জন করতে দেবগুরু পূর্ণ সহায়তা করবে, সন্তান প্রাপ্তি হবে। তাছাড়া ধরুন, যারা যে কোনো ধরনের আর্টিস্ট বা যে কোনো ধরনের ইনভেস্টর, তাদের জন্য এই সময় উপযুক্ত, তাদেরও কিন্তু সময়কে পজিটিভ করবে দেবগুরু। তাছাড়া ধরুন, যারা স্পিরিচুয়াল গ্রোথ চাইছেন, আধ্যাত্মিক উন্নতি চাইছেন, স্পিরিচুয়াল ইন্ডাস্ট্রিতে গ্রোথ চাইছেন, মানে গ্রোথ করতে চাইছেন, তাদেরও জন্য সময় উপযুক্ত। বা ধরুন যারা নিজেকে জানতে চাইছেন, তারা যদি এই সময় তাদের ইষ্টের আরাধনা করেন, মানে আপনার নিজেদের ইষ্টের আরাধনা করেন বা মন্ত্র উচ্চারণের দ্বারা, দেবগুরু এখানে আপনাকে পূর্ণ মার্গদর্শন করাবে। সেক্ষেত্রে স্পিরিচুয়াল গ্রোথও কিন্তু এই সময় আপনাদের জন্য ভালো দেখাচ্ছে। তাছাড়া দেখুন, আপনাদের লগ্নেও রাহুর অবস্থান এবং পঞ্চমে দেবগুরু বৃহস্পতি, তাহলে কিন্তু লাইফে একটা পজিটিভ টার্ন কিন্তু আসতে চলেছে, পজিটিভ পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করবেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কথা বললে, দেবগুরু বৃহস্পতি আপনাদের 9th হাউসে দৃষ্টি দিচ্ছে। ফলে কি, যারা উচ্চশিক্ষা করতে চাইছে, যে সমস্ত স্টুডেন্টরা, তাদের জন্য উচ্চশিক্ষার জন্য মার্গকে প্রশস্ত করবে, উচ্চশিক্ষার যোগ নির্মাণ করছে। ক্রিয়েটিভিটিও বাড়বে, বুদ্ধিমত্তার প্রকাশ ঘটবে। সেকেন্ডলি কি, এই সময় যে কোনো ধরনের তীর্থযাত্রা হতে পারে, ধার্মিক যাত্রা এই সময় হতে পারে, পিতার পুণ্য স্বাদ এই সময় আপনাদের মিলতে পারে, বা যে কোনো গুরুর মার্গদর্শন আপনি এই সময় পেতে পারেন।
ভাগ্যের ক্ষেত্রে যেটা আগে অনেক ধরনের ভাগ্য বিড়ম্বনা হতো, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অনেক ক্ষেত্রে আপনাকে ভাগ্যের পূর্ণস্বাদ মিলতে সাহায্য করবে। তাছাড়া একাদশভাবে দেবগুরুর দৃষ্টি, সেক্ষেত্রে কি নতুন আয়ের স্রোত খুলবে, আপনার ইচ্ছাপূর্তি করাবে, আপনার প্রতিষ্ঠা মিলবে, আপনার নতুন ফ্রেন্ড সার্কেল, নতুন নেটওয়ার্কিংয়ের জায়গাগুলো বাড়বে, ফ্রেন্ড নেটওয়ার্ক বাড়বে। আপনার প্রতিষ্ঠা যেমন আপনাকে প্রাপ্ত করাবে, তেমনই আপনার ইচ্ছাও কিন্তু এই জায়গায় পূর্তি করাবে। তাছাড়া দেবগুরুর দৃষ্টি কোথায় পড়ছে না আপনাদের রাশিতে, ফলে কি হেলথে ইমপ্রুভ করাবে। যদি আপনার স্বাস্থ্য খারাপ চলছিল, সেক্ষেত্রে হেলথে আপনি ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। সেকেন্ডলি কি রাশি বা লগ্নে হচ্ছে রাহুর অবস্থান, সেক্ষেত্রে কি রাহু মনের মধ্যে অনেক বিচার, অনেক চিন্তাভাবনা ক্রিয়েট করায়। বেলাগাম রাহু, তো রাহুকে কন্ট্রোল করা যায় না, সেক্ষেত্রে দেবগুরুর দৃষ্টি পড়ছে রাহুর উপর, সেক্ষেত্রে বেলাগাম রাহুকে কন্ট্রোল করবে। যে অনেক ধরনের চিন্তাভাবনা যে মনের মধ্যে চলছিল, সেটাকে কন্ট্রোল করবে, স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে আসার চেষ্টা করবে। এখানে দেবগুরুর এই গোচর রাহুকে কন্ট্রোল করার চেষ্টা করবে। এবার বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অপশানে অবশ্যই প্রেস করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর প্রতিকারের কথা বললে, দেখুন, কালপুরুষ কুণ্ডলীর তৃতীয় ভাব মানে কমিউনিকেশনের ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর। সেক্ষেত্রে আপনি যদি যে কোনো ধরনের মন্ত্র উচ্চারণ করেন, যে কোনো ধরনের স্তোত্র পাঠ করেন, যে কোনো ধরনের জব মেডিটেশন করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য পজিটিভ ফল বয়ে নিয়ে আসবে। তাই যে কোনো ধরনের মন্ত্র উচ্চারণ করুন, সেটা আপনাদের জন্য পজিটিভ হবে। সেকেন্ডলি কি নারায়ণ কবচ যদি এই সময় পাঠ করেন, তাহলে কিন্তু আপনার জ্ঞান, আপনার প্রতিষ্ঠা সব দিক থেকেই বৃদ্ধি পাবে। কারণ পঞ্চম ভাবে মানে হচ্ছে জ্ঞানের ভাবে দেবগুরুর গোচর হচ্ছে। তো আপনি যদি এই সময় বিষ্ণু সহস্রনাম পাঠ করেন, আপনার কিন্তু জ্ঞান, প্রসপারিটি, ওয়েল সব কিছু বাড়াতে, আয়ের স্রোত বাড়াতে এখানে কিন্তু সাহায্য করবে। বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং কমেন্টে রাধা রাধা লিখুন, কারণ একটা রাধা নাম আপনার অনেক পাপকে কিন্তু বিনষ্ট করতে পারে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত বলুন জয় জগন্নাথ, রাধে রাধে।